নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম রেসিপি আনিনি। আপনারা কিন্তু সবাই বা আমরা সবাই কিন্তু নিয়মিত পারফিউম বলুন, বডি স্প্রে বলুন ব্যবহার করি। আজকে আমি প্রাকৃতিক উপায়ে পারফিউম বানাবো। আজকে কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। চলুন না কীভাবে বানাচ্ছি এই পারফিউমটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু রজনীগন্ধা নিয়েছি। আপনারা যে কোনো গন্ধযুক্ত ফুল দিয়েই বানাতে পারবেন। এরকম একটা সুতো নিয়েছি। তো যেভাবে মালা গাঁথি ওইভাবে কিন্তু এই ফুলগুলোকে গেঁথে নেব। একটা এদিক থেকে দেব আর একটা উল্টো দিক থেকে দেব। এইভাবে করে সবগুলো একটা সুতোতে বেঁধে নিয়েছি। যেভাবে মালা গাঁথি ওইভাবে কিন্তু গেঁথে নিতে হবে। এখানে একটা কাঁচের শিশি নিয়েছি। আপনারাও এরকম একটা কাঁচের শিশি নেওয়ার চেষ্টা করবেন। প্লাস্টিকের বোতলে বা কৌটোতে করতে যাবেন না, এতে করে কিন্তু ভালো হবে না। কাঁচের শিশিতেই কিন্তু চেষ্টা করবেন। পেছনের দিকটা খুব ভালোভাবে একটা গিঁট দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায়। একদম পরিষ্কার, একদম কাঁচের শিশি। খুব সাবধানে কিন্তু এটা ঢুকিয়ে নিতে হবে এই শিশির মধ্যে। এই যে দেখুন, এমনভাবে ভরে নিয়েছি। নিচে কিন্তু স্পেস রাখতে হবে, অতি অবশ্যই নিচে কিন্তু ঠেকানো যাবে না, নিচটা ফাঁকা থাকতে হবে। এবার এই সুতোটা কিন্তু এই মুখের কাছে আটকে নেব। এবার কিন্তু এই বোতলের মুখটা বন্ধ করে দেব। ব্যাস, এইভাবে কিন্তু আমি 2 থেকে 3 দিন রেখে দেব। আপনারা কিন্তু চাইলে এটা ছাওয়ায়ও রাখতে পারেন, তবে এটা আমি রোদে রাখবো। রোদেও রাখলে বাষ্পীভূত হবে, ছাওয়ায় রাখলেও বাষ্পীভূত হবে। এখানটায় রোদ লাগছে, এই রোদে বসিয়ে রাখবো। 2 দিন পর আপনাদেরকে দেখাবো। রাত দিন এইভাবে কিন্তু রেখে দিলেও কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কিন্তু রাত্রে তুলে নিতে পারেন, দিনের বেলাটা রোদে দিতে পারেন। তো আমি এইভাবে 2 দিন রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 2 দিন পর চলে এসেছি, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এতখানি কিন্তু পারফিউম তৈরি হয়েছে। আপনি বাষ্পীভূত হয়ে কিন্তু গা থেকে এইভাবে ঝরে পড়েছে, আর একটা ফুল মনে হয় একটু ভেঙে পড়েছে। তো এবার আমি শিশিটা খুলে নেব।
সুন্দর একটা স্মেল উঠছে আর ফুলের কালারও চেঞ্জ হয়ে গেছে। খুব সাবধানে এটা বের করে নিতে হবে। এখনো গা থেকে পুরো জল পড়ছে। এই যে বাষ্প থেকেই কিন্তু এই সেন্টটা তৈরি হয়। তো বাজারের কেনা সেন্ট আর এই সেন্টের মধ্যে পার্থক্যটা আমি একটু বলে দেবো আপনাদেরকে শেষে। দুদিনের বেশি রাখতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু স্মেলটা চেঞ্জ হয়ে যাবে। ছোট দুটো পাপড়ি খুলে পড়ে যাওয়ার কারণে কিন্তু এই জলটা একটু ঘোলাটে লাগছে। তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব উপরে একটু তুলে রাখার ফুলটা, যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। এবার একটা শিশির মধ্যে আমি ঢেলে নেব। নিচে পড়েও গেল একটু। একদম হালকা স্মেল, একটা হালকা স্মেল গন্ধ আসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, বাজারে যে পারফিউমগুলো হয় সেগুলো কিন্তু প্রচণ্ডই তীব্র, আর তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল ছাড়া কিন্তু বাজারে বডি স্প্রে বলুন বা পারফিউম বলুন তৈরি হয় না। তো এটা একদম প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে তৈরি। সেক্ষেত্রে এর মধ্যে পার্থক্যটা হলো এটা একদমই হালকা স্মেল। আর যাদের সেনসিটিভ স্কিন সেসব সেন্ট বলুন বা বডি স্প্রে বলুন গায়ে লাগলে কিন্তু জ্বালা করে। এক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি কিন্তু বাচ্চাদের গায়েও দিতে পারবেন এবং নিজেদের গায়েও দিতে পারবেন। একদম হালকা লাইট স্মেল, খুব সুন্দর, একদম হালকা একটা স্মেল উঠছে। এগুলো কিন্তু স্কিনে সরাসরি দিলেও কোনো সমস্যা হবে না। আজকে আমি রজনীগন্ধা ফুল দিয়ে বানালাম। আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো স্মেলযুক্ত ফুল দিয়ে বানাতে পারেন সমান পদ্ধতিতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।